Now for more, we're joined এখন by আরো our বিস্তারিত জানতে আমাদের সাথে ইসলামাবাদ থেকে যোগ দিচ্ছেন আমাদের পাকিস্তান ব্যুরো প্রধান আনাস মালিক। তো আনাস, হরমুজ প্রণালীতে অভিযান স্থগিত করার ট্রাম্পের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সমর্থন থেকে আমরা কি বুঝতে পারছি এবং এটি পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা সম্পর্কে কি ইঙ্গিত দেয়? শেষ প্রশ্নটি আগে বলি। পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা সম্পর্কে এটি কি ইঙ্গিত দেয়? আসলে এটি ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শত্রুতা অবসানের প্রচেষ্টায় ইসলামাবাদ একমাত্র মধ্যস্থতাকারী, এবং এটি কেবল কোনো সাধারণ মধ্যস্থতাকারী নয়, এটি এমন এক মধ্যস্থতাকারী যার গুরুত্ব রয়েছে, এটি এমন এক মধ্যস্থকারী যার গ্রহণযোগ্যতা রয়েছে, এবং এটি এমন এক মধ্যস্থকারী যার কথা উভয় পক্ষই শুনতে চাইবে। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বিবৃতির জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক্সে একটি পোস্ট করেছেন, এবং আমি উদ্ধৃত করছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার সাহসী নেতৃত্ব এবং হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার বিষয়ে তার সময়োপযোগী ঘোষণার জন্য কৃতজ্ঞ। পাকিস্তান এবং অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশগুলোর, বিশেষ করে সৌদি আরব এবং আমার প্রিয় ভাই সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী হিজ রয়্যাল হাইনেস প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুরোধে ট্রাম্পের এই সদয় সাড়া এই সংবেদনশীল সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমঝোতা এগিয়ে নিতে অনেক দূর এগিয়ে যাবে। পাকিস্তান পুনরায় নিশ্চিত করছে, পাকিস্তান সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সংযম এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত আশাবাদী যে বর্তমান গতিশীলতা একটি দীর্ঘস্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে, যা এই অঞ্চল এবং তার বাইরের জন্য টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। এখন আবারও বলছি, এই টুইটের নামকরণের বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। আসিয়া সেখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ আগে আমরা ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কাছ থেকে শুনেছি। তারা বলেছে যে হুমকির অবসান ঘটার পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এখন সম্ভব হয়েছে। তাই আবারও এটি আপনাকে একটা ধারণা দেয় যে ইসলামাবাদ এখন মূল কেন্দ্রে রয়েছে, এটি এখন চালকের আসনে রয়েছে, এবং এটি এমন এক মধ্যস্থতাকারী যাকে উভয় পক্ষই বিশ্বাস করে। আমরা বর্তমানে যা স্পষ্টভাবে বুঝতে পারছি তা হলো তারা একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের একেবারে চূড়ান্ত পর্যায়ের অত্যন্ত কাছাকাছি অবস্থান করছে। এটি এমন একটা বিস্তৃত চুক্তি যাতে নিরাপত্তার গ্যারান্টি, ভবিষ্যতে বিস্তারিতভাবে আলোচনা চালিয়ে যাওয়া, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক সমৃদ্ধিকরণ নিয়ে গভীর আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে উভয় পক্ষের প্রধান এবং মৌলিক উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব হবে, এবং আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহের একেবারে শুরুর দিনগুলোতেই একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এটিকে সম্ভবত ইসলামাবাদ ঘোষণা হিসেবে অভিহিত করা হবে। তবে সেই চুক্তিতে যখন এটি স্বাক্ষরিত হবে, যদি এটিতে একমত হওয়া যায়, আমরা খুব শীঘ্রই মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরানি পক্ষের কাছ থেকে শোনার আশা করছি। তবে যদি সেই দ্বিপাক্ষিক চুক্তিটি সফলভাবে স্বাক্ষরিত সম্পন্ন হয়, তবে অ্যাক্সিওস অনুসারে এতে আরও বিস্তৃত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পারমাণবিক আলোচনা। তো আনাস, ইরান যদি এই রূপরেখাটি অনুমোদন করে, তবে কি আপনি এই অঞ্চলে এবং বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে উত্তেজনা কমার আশা করছো? আমার মনে হয় হ্যাঁ, এই যে রূপরেখাটি প্রস্তাব করা হচ্ছে, এটি মূলত শত্রুতা শেষ করার প্রচেষ্টায় উভয় পক্ষ এবং তাদের প্রধান উদ্বেগগুলোকে কভার করে। এটি স্পষ্টভাবে শত্রুতা অবসানের আহ্বান জানায়। তাই হ্যাঁ, এটি বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর জন্য অত্যন্ত সহায়ক হবে, যারা দীর্ঘ সময় ধরে তীব্র চাপের মধ্যে বা হুমকির মুখে ছিল। একটা দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে সেই হুমকি আর থাকবে না, এবং আমি মনে করি ভবিষ্যতে সামনের দিনগুলো অবশ্যই অনেক উজ্জ্বল হবে। Very, very bright going forward.